আসসালামু আলাইকুম। রমজানুল মুবারক সবাইকে। কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার পরিবারে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। তো এখানে কয়েকটা জিনিস নিয়ে এসেছিলাম আর এগুলোকে আনপ্যাকিং করছি আর কি। তো এই যে হাঁড়িটা এটা নিয়ে এসেছিলাম ভাজাভাজির জন্য। আর এখানে একটা প্লাক্স, এটা হচ্ছে গোল্ডেন অ্যান্ড হোয়াইট আর আমার খুবই পছন্দের। 9.99 হয়েছে, প্রাইসটাও ভালো। 4-5 কাপ বা আরও বেশি হবে এটাতে চা। আর এটা হচ্ছে 14.99 একটা কেটলি গ্লাসের। তো গ্লাসের কেটলিটা কিনে লস খেয়েছি, এটার হ্যান্ডেলটা নষ্ট হয়ে গিয়েছে গরমে। আর হচ্ছে হাঁড়িটা যেটার জন্য মানে তেলের কাজ করার জন্য নিয়ে এসেছিলাম, এটাও নষ্ট হয়ে গিয়েছে। তো মোটামুটি আমার 14.99 আর 8.99 দুইটাই মানে মানি লস্ট হলো আর কি, ওয়েস্টিং মানি হলো। তো যাই হোক, শনিবার ইফতারি দাওয়াতের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। আর সকাল থেকে উঠি আর কি শুরু করে দিয়েছি, বাচ্চারাও বাসায় আছে। তো দেখতে পাচ্ছেন সব কিছু কেমন ডিসঅর্গানাইজ হয়ে আছে, সব কিছুকে আস্তে আস্তে মানে শেষ করতে হবে আর কি। তো এখানে আলুর চপ বানিয়ে ফ্রিজে রেখে দিব। আর হচ্ছে ওইদিকে খিচুড়ি রান্না করে নিয়েছি, তারপর ছোলা বোনা করে নিয়েছি। তো আস্ত ডিম দিয়ে আমি আজকে আলু চপটা বানাচ্ছি। প্রথম রোজাতেও বানিয়েছিলাম আর আজকে বানাচ্ছি আর কি। আর অন্যদিন তো এমনিতেই মানে আলু টিকিয়ার মতন করে বানিয়ে নিই। ভালোই লাগে আমার কাছে এভাবে, যদিও বা আমার বাসায় তেমন একটা আলুর চপ, বেগুনি, তারপর পেঁয়াজু এসব খাওয়া হয় না। তারপরও যখন গেস্টকে মানে ইনভাইট করি তখন আর কি একটু বানিয়ে নিই। আর এখানে হচ্ছে চিকেন উইংস বানাবো, এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর চিকেন তান্দুরি চিকেনও আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর বিরিয়ানি বানানোর জন্য যে বিফ, ওটাও আমি রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। আর আজকে শুধু এগুলোকে কোটিং করে তেলের মধ্যে ভেজে নেব, তারপর বারবিকিউ উইংসটা রেডি করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ময়দার মধ্যে একটু একটু করে গুঁড়া মশলা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর চিকেন উইংসগুলো দিয়ে একটু ঝেড়ে ঝেড়ে ময়দাটাকে ছাড়িয়ে তেলে দিয়ে দিচ্ছি। আমি আর ভালো করে সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করলাম না, আসলে সম্পূর্ণ রেসিপি শেয়ার করতে অনেকটা সময় লেগে যায় আর ভিডিওটা কিন্তু লম্বা হয়ে যায়। তো আমি যত তাড়াতাড়ি আর কি মানে ভিডিওটা শেষ করার চেষ্টা করছি। তো এখানে আমি 1 কাপ বারবিকিউ কেচাপ দিয়ে দিয়েছি, তারপর একটু স্পাইসি চিলি কেচাপ দিয়েছি, এটা আমার পছন্দ মতো আর কি আমি দিয়েছি। আর একটু স্পাইসের জন্য চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি। আর মানে 1/2 কাপের মতো দিয়েছি হানি, দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে তারপর আমি চিকেন উইংসগুলো দিয়ে দিয়েছি। আর এটাকে আমি ঢাকনা দিয়ে ডেকে একদম কম আছে 5 মিনিটের মতো রান্না করব। আর এখানে চিকেন কিমা বানিয়েছি, এটা দিয়ে একটা কাবাব বানাবো। তো এটা দিয়ে দিচ্ছি একসাথে, মানে কি বলে মাখানোর জন্য আর কি, একদম কুচি কুচি করার জন্য। যদিও বা আমার চপারটা নষ্ট হয়ে গেছে, নাহলে চপারে দিয়ে দিতাম। তো ব্লেন্ডারে দিয়ে আর কি করে নিয়েছি। আর এটা দিয়ে আমি একটা চিকেন কাবাব বানাবো। আর এই কাবাবটা কিন্তু আমার খুবই পছন্দের, আমার খেতে অনেক ভালো লাগে এটা। এই যে গ্রিন পেপার আর অরেঞ্জ পেপার দিলাম, ওইটা থেকে কিন্তু একটা স্মেল আসে, আমার কাছে এটাই ভালো লাগে আর কি। আর এই পাশে তান্দুরি দিয়ে দিব ওভেনে। তো ওভেনকে প্রি হিট করে নেওয়া হয়েছে আর কি। আর হাজব্যান্ড এসে হেল্প করছিলেন তান্দুরিতে করাতে। আর এ পাশে আমি বিফ কিমা একটু ভাজি করে নিয়েছি, এটা দিয়ে স্লাইডার বানাবো। তো সব ধরনের মশলা দিয়ে, আর এটা আমি আলাদা করে কোনো শেয়ার করলাম না, শুধু রান্নাটাই আর কি শেয়ার করলাম। তো লাস্টে বেশি করে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এপাশে বিরিয়ানির যে বিফ ভুনা ওটাও হয়ে গিয়েছে। আর এখানে পেঁয়াজ বেরেস্তা করে বিরিয়ানিটা রান্না করে নেব। ওই পাশে দুধ কিছু জাল দিয়ে নিয়েছি, দুধটা দিয়ে একটা মানে কি বলে শরবত বানাবো আর কি। আমার মোটামুটি সব কিছু শেষ, জোহরের নামাজ আদায় করে এসে 3:30টার মতো বাজে। আমি এখন চুলাতে মানে ভাজাভাজির কাজটা শুরু করে দিয়েছি। প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজু, তারপর এ পাশে কাবাবটা ভেজে এটাকে একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি আর কি, যাতে করে একটা মানে গ্লসি গ্লসি ভাব আসে, জুসি ভাব আসে আর কি। আর এ পাশে দিয়ে দিয়েছি বেগুনি। আমি তো আগেই বলেছি আমার বাচ্চারা কিন্তু একদমই এগুলো খায় না, শুধুমাত্র মেহমানদের জন্য আর কি করে নিচ্ছি। আর ওদের পছন্দের খাবারগুলো আমি চিকেন আইটেমসের জন্য বেশি করে রেখেছি। এই যে স্লাইডার ওরা খুবই পছন্দ করে, তারপর উইংস, তান্দুরি,
ওরা ওদের মানে এগুলি হলে হবে। আর বিরিয়ানিটা আমি গেস্টের জন্য রাখিছি আর কি। একদম ঝরঝরে একটা বিরিয়ানি রান্না করেছি, টেস্টও কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই পাশে হচ্ছে এগুলো হয়ে গিয়েছে, আর আমি এগুলো মানে রেখে দিয়েছি আর কি ওভেনে গরম থাকার জন্য। তো একদম লাস্টে সব কিছু নিয়ে নিয়েছি টেবিলে। আর বেশি কিছু শেয়ার করলাম না, যাতে করে ব্লগটা কম সময়ের মধ্যে শেষ হয়ে যায়। রোজা তো চলেই যাচ্ছে দেখতে দেখতে, খুবই কষ্ট লাগছে রমজান মাসের জন্য। মানে রমজান আসে, রমজান চলে যায়, জানি না আমরা কতটুকু গুনাহ মাফ করতে পেরেছি। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ মাফ করে দিন, আর আমাদের রোজা কবুল করে নিন। তো এই যে আমার রমজানের ডেকোরেশনগুলো দেখে দেখে কেন জানি এত খারাপ লাগছিল, তো একটুখানি শেয়ার করলাম আপনাদের সাথে। আসলে রমজান মাসকে জন্য মনে হয় যে সারাটা বছর অপেক্ষা করি, আর যখন আসে আর চলে যায় তো খারাপ লাগে। তো ইফতারি সব কিছু রেডি করে রেখেছি, ইফতারের মানে আর বেশি সময় নেই, আমরা অপেক্ষা করছিলাম আর কি। তো এই হচ্ছে আমার আজকের ইফতার দাওয়াতের ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।